নমস্কার বন্ধুরা, শ্রাবণীর কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি শুরু করছি মহাশিবরাত্রির দুটো স্পেশাল রেসিপি। এই রেসিপিগুলো তোমরা যে কোনো উপোস বা নিরামিষের দিন বানিয়ে এনজয় করতে পারবে। চলো তাহলে সময় নষ্ট না করে দেখে নিই কী কী রেসিপি আছে। প্রথমে আমি 1 কাপ মতো সাবুদানা নিয়ে নিয়েছি। এবার এই সাবুদানাটা ভালো করে ধুয়ে আমি একটা বোলের মধ্যে যতটা পরিমাণ সাবুদানা নিয়েছি ততটা পরিমাণ জল দিয়ে এইভাবে সাবুদানাগুলোকে 5 থেকে 6 ঘন্টা আমি রেখে দেব। ফিরে আসছি 5-6 ঘন্টা পরে। দেখো 5-6 ঘন্টা পরে সাবুদানাগুলো কি সুন্দর ফুলে গেছে। এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো ঘি আর 2 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি হাফ কাপ মতো চিনেবাদাম ফ্রাই করে নেব। চিনেবাদামটা হালকা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কাজু। কাজু বাদামটাও ভাজা হয়ে গেলে আমি একসাথে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা। এগুলো ভালো করে ফ্রাই করে নিয়ে আমি দিয়ে দিব টুকরো করে রাখা কিছু আলু। আলুগুলো ভালোভাবে ফ্রাই করতে হবে। দেখো আলুগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু মটরশুঁটি, হাফ গাজর আমি টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। ভালোভাবে সমস্ত সবজিগুলোকে আমি মিক্স করে নেব আর একটু ভালোভাবে ফ্রাই করে নেব। সবজিগুলো হালকা ফ্রাই হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে পাউডার। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। বন্ধুরা তোমরা এখানে লবণটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর দেখো সবজিগুলো কি সুন্দর ফ্রাই হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সামান্য একটু ঝাল না হলে তো ভালোই লাগবে না, তাই দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 4 চামচ মতো চিনি। এটা আমি একটা সাবুদানা পোলাও বানাচ্ছি, তাই পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়। এবারে আমি দেব জলে ভিজিয়ে সোক করা সেই সাবুদানাগুলো। দেখো কেমন ঝরঝরে হয়েছে, তাই পোলাওটাও বেশ ঝরঝরেই হবে। সমস্ত উপকরণের সঙ্গে সাবুদানাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। সাবুদানাটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখো সাবুদানার কালারও চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিলাম আমি 10 গ্রাম মতো কিশমিশ। তেজপাতাগুলো আমি বের করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আবারও একটু গরম মশলা গুঁড়ো। সব লাস্টে আমি দিয়ে দেব ফ্রাই করে রাখা বাদামগুলো। দেখো কি কালারফুল লাগছে আর কত ইয়াম্মি আর টেস্টি হয়েছে। বন্ধুরা যারা নোনতা খাবার খেতে বেশি পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটি জাস্ট উপোসের দিনে জমে যাবে। তো দেরি না করে শিবরাত্রি বা যে কোনো উপোসের দিন বানিয়ে ফেলো এই সুন্দর সাবুদানার পোলাও রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। চলে যাচ্ছি আমার আজকের সেকেন্ড রেসিপিতে। চলো দেখে নিই কী কী লাগছে। এখানেও আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো সাবুদানা। সাবুদানাটাকে আমি ভালোভাবে জল দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেব। সাবুদানা ওয়াশ করে নিয়েছি। এবার সাবুদানাটা আমি 2 থেকে 3 গ্লাস জলে ভিজিয়ে রেখে দেব ওভারনাইট। যদি তোমরা সন্ধেবেলায় এই রেসিপিটি বানাতে যাও তাহলে সেদিন সকালবেলা সাবুদানাটা ভিজিয়ে দেবে। চলে এসেছি 10 থেকে 12 ঘন্টা পরে। দেখো সাবুদানাটা ফুলে গেছে আর ভালোভাবে ভিজেও গেছে। এবারে আমি সাবুদানা ভেজানোর যে জলটা সেই জলটা আমি ফেলে দেব। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। নিয়ে নিচ্ছি 3টে মতো কাঁঠালি কলা। অনেক জায়গায় কাঁঠালি কলা পাওয়া যায় না, তারা সিঙ্গাপুরি কলা ব্যবহার করতে পারো। এবার একটা স্পোক নিয়ে নিলাম। স্পোকের সাহায্যে এভাবে খুব চটজলদি দেখো কলাগুলো ম্যাশ হয়ে যাচ্ছে। নিয়ে নিচ্ছি দুটো প্যারা। প্যারাগুলোকে আমি একটু ক্রাশ করে নিচ্ছি। এরপর যে ইনগ্রিডিয়েন্টস আমি নিয়ে নেব সেটা হচ্ছে মালাই। এই মালাইটা আমি দুধ থেকে সর তুলে বানিয়েছিলাম। ভালো করে একটা হুইপারের সাহায্যে এটাকে মেল্ট করে নিলাম। সাবুদানা নিয়ে নিয়েছি। এরপর আমি প্রথমে মালাইটা দিয়ে ভালো করে সাবুদানার সাথে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ম্যাশ করা কলা আর ভেঙে রাখা প্যারার টুকরোগুলো।
সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা 2 টুকরো এলাচ। এটা অপশনাল, তোমরা যদি এলাচের ফ্লেভারটা পছন্দ করো তাহলে দেবে। এবার দিয়ে দিচ্ছি গরম করা 1 গ্লাস দুধ। আমি এখানে কোনো কাঁচা দুধ ইউজ করিনি, কারণ উপোস করার পরে কাঁচা দুধটা শরীরের পক্ষে ক্ষতিকারক। আবারও সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব কিছু কেটে রাখা ফল আর কিছু ড্রাই ফ্রুট। আমি নিয়ে নিয়েছি এখানে আঙুর, দুটো ভাগে কেটে নিয়েছি বেদানা, নিয়েছি আপেল টুকরো করে কেটে নিয়েছি ব্ল্যাক গ্রেপস, নিয়েছি কিশমিশ, নিয়েছি কিছুটা আলমন্ড বাদাম কুচি করে কেটে নিয়েছি। কিছুটা আলমন্ড বাদাম বাঁচিয়ে রাখবো ডেকোরেশন করার জন্য। সমস্ত ফ্রুট আর ড্রাই ফ্রুটগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, সাবুদানার ডেজার্ট আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে এই ডেজার্টটা আমি একটু নিয়ে নেব ডেকোরেশন করার জন্য। বন্ধুরা, এই ডেজার্টটা আমি একটা সার্ভিং বোলে ট্রান্সফার করে নিয়েছি। আর এবার আমি একটু ডেকোরেশন করে দেব সামান্য কিছু আলমন্ড, বেদানা আর ব্ল্যাক গ্রেপস দিয়ে। তাহলে বন্ধুরা, আজ আমার দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে। তাহলে নেক্সট ভিডিও রেসিপির নোটিফিকেশনগুলো খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্ত। সবার শিবরাত্রি ভীষণ ভালো কাটুক। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।